যতই বারণ করো এরা আমার কথা শুনবে না গো। মানে কি বলবো, মুখে আমার বলাটা মনে হয় বৃথা। এত করে বলছি, এত করে বোঝাচ্ছি, এরা কিছুতেই আমার কথা শুনছে না। দিনের পর দিন যেন এদের এটা বাড়তেই থাকছে। আমরা সবাই জানি বলো তো যে মিষ্টিটা কত ক্ষতি করে আমাদের শরীরের পক্ষে। আমার মাম্মা ঠিক ছোটোবেলায়, ও যখন আরও ছোটো ছিল আমার মতনই ছিল। আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি না, ও সেম ছিল। কিন্তু যত বড় হচ্ছে পুরো ওর পাপার মতো হয়ে যাচ্ছে, একদম খাদ্যরসিক। শুধু মিষ্টি কেন, খাবারের প্রতি ওর এত যে একটা ভালোবাসা জন্মেছে। মা তুমি কী রান্না করবে, আগে খাবার আগে জানবে মেনুটা কী আছে, তারপরে খাবে। ওরা যেরকম খেতে ভালোবাসে আমিও কিন্তু খাওয়াতে ভালোবাসি। কিন্তু তারপরেও তোমরাই বলো তো, এইভাবে খাওয়াটাও তো ঠিক নয় নয়। আমি বারণ করছি, এরা কিছুতেই আমার কথা শুনছে না। জানি না কি হবে। তবে আমার মাথাটা মাঝে মাঝে গরম হয়ে থাকলে না, আমি মানে অশান্তি করাই শুরু করে দিই। নিজে তো মানে উল্টোপাল্টা খায়, আর ছেলেটাকেও সেই সেমভাবেই তৈরি করছে। তো যাই হোক, বাদ দাও, এইসব কথা আর বলে কাজ নাই। কতদিন থেকে এই কাজটা ইনকমপ্লিট পড়েছিল, কতদিন থেকে ভাবছি কবে এই সবজির খোলাগুলো দেবো গাছের গোড়ায়, কবে দেবো এই ভেবে ভেবে আর দেওয়াই হচ্ছিল না। সময় পাচ্ছি না আসলে, মামামের না সামনেই এক্সাম, তো তারপরে আমার শরীরটাও বিশেষ ভালো নেই। সংসার জীবনটা এমন না, প্রত্যেকটা মেয়ের কাছে শরীর ভালো থাকুক নাই থাকুক, অসুস্থ হও আর নাই বাই হও, তোমাকে সংসারের কাজ করতেই হবে। না হলে তুমি, কিছু মানুষ থাকবে তোমার বাড়িতে, তাদের মুখের দিকে চেয়ে তোমাকে কিছু কিছু কাজ করতেই হবে। সেরকমই পারা যায় না, আমরা থাকতে পারি না, সেরকমই আমি চলে এসেছি। আজকে অনেক দিন ধরে সবজির খোলাগুলো জড়ো করেছিলাম, কিন্তু সময় পাচ্ছিলাম না। আর সবথেকে ভালো, ইচ্ছা করছিল না। মানে ইচ্ছা করলে দেখবে সব কিছু, শরীর অসুস্থ থাকলেও অনেক কাজ হয়ে যায়, কিন্তু সেই মনের ইচ্ছের জোরটা না থাকলে তোমার সেই কাজটা করতেই ইচ্ছা করে না। তবে আজও আমার ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই। প্রতিদিনই আমি গাছে জল দিই, এই নয় যে গাছে জল দিই না। তবে আজ এসেছি, গাছে জল দেবো, আর সঙ্গে ওই কাজটাও ভাবলাম কমপ্লিট করে নিই। কারণ সবজির খোলা এমনিতেই রেখে দিলে একটা বাজে স্মেল হয়ে যায়। আর জানি যতটা পচিয়ে দেওয়া যায় আরও ভালো, কিন্তু আমার মানে ওই যে গন্ধটাতেও কষ্ট হয়। তাই আজও দেখছি বিগত এক সপ্তাহের সবজির খোলা ছিল, তো সেটাই গন্ধ হয়ে গেছে। আর কেন জানি না, এই ফুল গাছটা না, এটা টগর ফুল গাছ, কেন জানি না ফুল হয় না, জানো তো আমার ভালো লাগে না। মানে ফুল হয় না বলাও ভুল, একটা দুটো। কিন্তু এর বয়সী আরও নিচে যেই গাছগুলো আছে, যেগুলো মাটির সঙ্গে আছে, আমার তো এটা টবে আছে, হ্যাঁ, ওগুলো না কি দারুণ ফুল দেয়, মানে বলে বোঝাতে পারবো না। হয়তো এক চুবড়ি ফুল দেবে, আর এ 3-4টে ফুল দেয়। হয়তো টবের মধ্যে আছে বলেই তাই। কিন্তু অনেক দিন ধরেই কি আমি চর্চা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। দেখা যাক, না হলে কিছুদিন পরে ভেবেছি ওর গোড়া থেকে সমস্ত মাটিগুলো উপড়ে ফেলে দিতে হবে, দিয়ে ওকে নিচে বসিয়ে দেবো। তাছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমার ছাদে গাছ থাকলেই আমার সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, উপায় না থাকলে তো সেই কাজটা করতেই হবে। তো সেই পথটাই বেছে নিয়েছি। আপাতত দেখি আজকে এগুলো দিয়ে কি হয়, জানি না। আর আমি সেইভাবে জানিই না কীভাবে গাছের চর্চা করতে হয়, বলো তো কী করবো, তাও চেষ্টা করি। আর জানো তো, এর পাশে যেই ছোট্ট ছোটো বেলফুল গাছগুলো আছে, এই গাছগুলোকে ছোট দেখলে কী হবে, খুব 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 ভালো গাছ। মানে কি বলবো, মানে এত সুন্দর ফুল হয় না। এই শীত আসছে তো আমি দেখাবো, যদি সময় হয়, পরিস্থিতি হয়, আমি দেখাবো। এত ফুল হয় মানে বলে বোঝাতে পারবো না। এই ফুলটা আমি আজকে সকালে দেখতেই পেলাম না, মানে লুকিয়েছিল। ওর হয়তো ইচ্ছা হচ্ছিল না যে আমাকে গাছ থেকে তুলে নিক, তো সেই জন্যই। এই গাছের না অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না, কিরকম একটা শুকিয়ে যায় দেখেছি। তো যাই হোক, এবারে যাই, কাজ কমপ্লিট, টাটা।